তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর সামনে কেঁদে একেবারে কাছে চলে গেলেন। বারবার তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আমার জীবনের পিছনের গুনাহ মাফ করবেন নি, আল্লাহ আমার জীবনের পিছনের গুনাহ মাফ করবেন নি। আল্লাহর নবী ডাক দিয়ে তাহিয়াতুল কলবি রে, কি হয়েছে, কেন তুমি বারবার কাঁদতেছো? তাহিয়াতুল কলবি ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্ত্রী যখন গর্ভধারণ করে আমি ব্যবসা বাণিজ্যের জন্য কয়েক বছরের জন্য অনেক দূরে গিয়েছিলাম। যাওয়ার সময় আমার স্ত্রীকে আমি স্বপ্ন দিয়েছিলাম, স্ত্রী রে, গর্ভে যদি ছেলে সন্তান আসে রাইকা দিবা, ভূমিষ্ঠ হওয়ার পর। আর যদি মেয়ে সন্তান হয় গলায় টিপে মেরে ফেলবা, জীবন্ত ফুতে দিবা, মাটির নিচে ফেলে দিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীটারে আমি ওসিয়ত করে চলে গিয়েছিলাম ব্যবসা করার জন্য। কয়েকটা বছর চলে গেছে গো নবীজি। আমি যখন ব্যবসা করে আবার যখন বাড়িতে ফিরলাম, আমি তাকাইয়া দেখি আমার উঠানের আঙ্গিনার মধ্যে 2-3 বছরের একটা সুন্দরী মেয়ে দৌড়াদৌড়ি করতেছে। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তাকাইয়া দেখি একটা ছোট্ট সুন্দর চাঁদের চাইতে আরো সুন্দর নবী। মেয়েটার চেহারার দিকে যখন কোনো মানুষ একবার তাকায় চক্ষুটা ফিরাইতে পারে না। ওই মেয়েটা দূর থেকে একবার সামনের দিকে আগায়, আরেকবার পিছনে চলে যায়, একবার আগায় আবার পিছনে চলে যায়। মারে ডাক দিয়ে মা মা মা, ওই ব্যক্তিকে, উনি কি আমার বাবা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্ত্রী যখন আমার মেয়েটারে বললেন উনি হচ্ছেন তোমার বাবা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ছোট্ট মেয়েটা আর করে নাই, একটা দৌড় মারছে, মারিয়া আয়েশা আমি তাহিয়াতুল কলবির গলার মধ্যে জড়াইয়া ধরছে। সুবহানাল্লাহ, তাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন আমার গলার মধ্যে আমার ছোট্ট মেয়ে জড়াইয়া ধরছে গো নবী, আমার কপালের মধ্যে চুমু দেয় আর বলে, বাবা গো, বাবা গো, বাবা গো। আমি মায়ের মুখ থেকে শুনেছি এই আরবের মধ্যে যদি কোনো মেয়ে জন্মগ্রহণ করে পুরুষেরা নাকি তাকে জীবন্ত কবর দিয়ে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরেও আমি তাহিয়াতুল কলবির অন্তরের মধ্যে মায়া হয় না, দয়া লাগে না। আমি রাত্রিবেলা যখন ঘুমাই সারাদিন আমার স্ত্রীকে বলি না কেন সে মেয়ে সন্তানটাকে কেন বড় করেছে, জীবন্ত কেন কবর দিল না। রাত্রিবেলা যখন আমি ঘুমাই আমি চিন্তা করি এই মেয়েটারে কেমনে জীবন্ত ফুতে ফেলা যায়, কেমনে মারা যায়। গভীর রাত্রে আমি চিন্তা করি গো নবী, ওই ছোট মেয়েটা এত সুন্দর সুদর্শন মেয়ে, ওই মেয়েটার নাম রাখছে মা জামিলা। আমি যখন রাত্রিবেলা আমার স্ত্রীর প্রশ্ন করলাম, স্ত্রী রে, তোমারে প্রথমেই বলেছিলাম মেয়ে সন্তান হলে তুমি জীবন্ত কবর দিয়া দিবা, কেন তুমি ওই মেয়েটারে জীবিত রাখলা, বাঁচাইয়া রাখলা? তাহিয়াতুল কলবির স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, আমি চেয়েছিলাম সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে গলার মধ্যে টিপ দিয়ে মেরে ফেলি। আমার হাতটা যখন গলার সামনে নিছি গো স্বামী, আমি যখন মেয়েটার চেহারার দিকে তাকাই আমার হাতের আঙ্গুলগুলি আর চলে না। আমি যেই সময় মেয়েটার চেহারার দিকে তাকাই, আপনার চেহারাটা ওই মেয়েটার চেহারার মধ্যে ফুটে ওঠে। স্বামী, আমি চেয়েছিলাম মেয়েটার জীবন্ত মেরে ফেলি, কিন্তু আমি মারতে পারি নাই। ওই মেয়েটার চেহারার দিকে তাকাইলে আপনার চেহারা চোখের সামনে ভেসে ওঠে, এই জন্য আমি মারতে পারি নাই। মেয়েটা যতদিন যায় বড় হয়, মিষ্টি মিষ্টি কথা বলে, ভালো লাগে। স্বামী, সমাজের মানুষেরা কি বলবে এটা আমাদের দেখার বিষয় না। আমার এই ছোট্ট মেয়েটার তুমি জীবন্ত মেরে ফেল না। তাহিয়াতুল কলবি বলেন, আমার অন্তরটা শুধু পাষাণ হয়, অন্তরটা শুধু পাষাণ হয়, অন্তরটা শুধু পাষাণ হয়। কত সময়ের ভিতরে আমার জীবন মেয়েটাকে আমি করতে ফেলবো। হঠাৎ করে আমি একটা বুদ্ধি বাহির করলাম, আমার স্ত্রীরে বললাম, ও স্ত্রী জামিলার মা, শোনো, আমি অনেকদিন পর ব্যবসা বাণিজ্য করে অনেক দূর থেকে এসেছি, অনেকদিন হয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের বাড়ি মনতে যাই না। ও জামিলার মা, আগামীকাল
আমাকে মেয়েটারে সুন্দর করে সাজাইয়া দিবা। আমার মেয়েটারে লইয়া আমি আমার বন্ধুর বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে বাহির হইব। তামিলান তাহিয়াতুল কালবির স্ত্রী বলেন পরের দিন সকালবেলা আমি আমার মেয়ে জামিলার সুন্দর করে সাজাইয়া দিলাম। মেয়ে আর বাবা যখন সামনের দিকে যায়, আমি যখন দাঁড়াইয়া রইলাম, মেয়েটা শুধু বারবার বারবার পিছনের দিকে তাকায়, পিছনের দিকে তাকায় বারবার। মেয়েটার মনের মধ্যে কি জানি এসেছিল, মাকে জানি কি বলতে চেয়েছিল। যখন মা থেকে বাবা এবং মেয়ে আড়াল হয়ে গেলেন, তাহিয়াতুল কালবি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি জঙ্গলের দিকে চলে গেলাম, মরুভূমির একটা এলাকার মধ্যে চলে গেলাম। মরুভূমির এলাকার মধ্যে যাই আমার মেয়ে বলতেছে, ও বাবা বাবা গো, এই দিকে আপনি আমারে কোথায় নিয়ে যাবেন? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ছোট্ট মেয়ের এত সুন্দর কণ্ঠ নবী, আমার যেই সময় আব্বু আব্বু বলে ডাকে, আব্বু গো আপনি আমার এই দিকে কোথায় নিয়ে যাবেন? আমি মেয়েটারে একটা ধমক দিছি গো রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটারে যখন আমি একটা ধমক দিলাম, মেয়েটা ধমক পাওয়ার সাথে সাথে একেবারে কুসু কুসু হয়ে গেছে। আর আমার মেয়ে কোনো কথা বলে না। আমি অনেক দূর নিয়ে গেলাম, অনেক দূর নিয়ে যাওয়ার পর মরুভূমির মধ্যে আমি গর্ত করা শুরু করলাম। আমি যখন গর্তটা খনন করি, আমার মেয়ে ডাক দিয়া কয়, বাবা গো এই জায়গার মধ্যে কেন গর্ত খনন করেন? আপনার দাড়ির মধ্যে বালি গুলি লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার দাড়ির মধ্যে যখন বালিগুলি আটকে যায়, ছোট ছোট কুচি কুচি হাত দিয়া বালুগুলি যাইরা দেয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারপরও আমি তাহিয়াতুল কালবির অন্তরে মায়া হয় না, দয়া হয় না গো নবী। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যখন গর্ত খুঁজি, আমার শরীরটা ঘেমে যায়, কপাল থেকে গামগুলি বেয়ে বেয়ে পড়ে। আমার ছোট্ট মেয়ে গো নবী জামিলা কুচি কুচি হাত দিয়া নিজের কাপড়ের একটা অংশ দিয়া আমি তাহিয়াতুল কালবির কপালের গামগুলি মুইসা দে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারপরেও আমি তাহিয়াতুল কালবির অন্তরের মধ্যে মায়া হয় না, মেয়ের জন্য দয়া হয় না। আমি যখন গর্তটা গো নবী কোমর পর্যন্ত করে ফেললাম, আমি আমার মেয়েটারে ডাক দিলাম, মা জামিলা রে, গর্তের মধ্যে কি জানি এমন একটা জিনিস দেখা যায়, তুমি একটু আসো মা দেখা যাও। জামিলা যখন গর্তের কিনারে আসলো, মায়ার নবী দয়ার নবী, আমি জামিলার পিছন দিক যাইয়া জামিলারে ধাক্কা দিয়া গর্তের ভিতরে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, গর্তের মধ্যে আমি কয়েকটা পাথর রেখেছিলাম, বড় বড় পাথর। আমার মেয়েটারে যখন আমি ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিয়েছি, আমার মেয়েটা যখন গর্তের ভিতরে পড়েছে, গর্তের ভিতরে পড়ার পর যখন আবার দাঁড়াইছে, আমি তাকাইয়া দেখি গো নবী, আমার ছোট্ট মেয়ে জামিলার কপাল দিয়ে রক্তগুলি বাহির হইতেছে। আমার মেয়ে কান্দে, বাবা গো, মা যেন বলেছিলেন এই জামানার পুরুষেরা মেয়ে সন্তানদেরকে জীবন্ত মারে গো বাবা। ও বাবা, আমার কি অপরাধ, আমি কি অন্যায় করেছি গো বাবা, আমার এই রোগে তুমি কষ্ট দাও কেন, আমারে মারতে চাও? ও ইয়া রাসূলুল্লাহ, আমি তাহিয়াতুল কালবির অন্তরের মধ্যে কোনো মায়া আসে না, দয়া আসে না। আমি বিশাল আকৃতির একটা পাথর নিলাম, পাথর নিয়া আমার মেয়ে জামিলারে আমি আঘাত করলাম। আঘাত করার পর আমি তাকাইয়া দেখি গো নবী, আমার মেয়ে জামিলার কপাল থেকে আরো রক্তগুলি বেশি বাহির হয়। আমার মেয়ে ডাক দিয়া কয়, বাবা গো, আমি আপনার সাথে ওয়াদা দিলাম, কথা দিলাম, দুনিয়াতে আমি যতদিন বাঁচবো, আপনি বাবা হিসাবে, আপনি যে আমার বাবা, আপনাকে আমি বাবা হিসাবে জীবনে কোনোদিন পরিচয় দিব না। বলি সুবহানাল্লাহ। ছোট্ট মেয়ে ডাক দিয়া কয়, বাবা গো, আমারে মারিও না, আপনি যে আমার বাবা, আমি সমাজের কাছে কোনোদিন বলবো না,
ও বাবা আমার মারিও না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারপরেও আমি দাহিয়াতুল কালবির অন্তরে মায়া আসে না, মহব্বত আসে না। আমার ছোট্ট মেয়ে, এত সুন্দর মেয়ে, যার চেহারার দিকে একবার তাকাইলে চক্ষুটা ফিরানি যায় না। আমার মেয়েটা যখন বিনাইয়া বিনাইয়া কান্দে, আমি দাহিয়াতুল কালবির অন্তরে মায়া আসে না, রহমত আসে না। ইয়া রাসূলুল্লাহ, যখন এইভাবে মেয়েটা কান্দে, বাবা গো, আমি আপনি যে আমার বাবা, আমি পরিচয় দেব না, আপনার দ্বারের কাছে যাব না। ও বাবা, বিনিময়ে আমি ভিক্ষা করে অন্য দেশে চলে যাই গো বাবা, তুমি যে আমার বাবা, আমি পরিচয় দেব না, আমারে মারিও না, আমারে মারিও না। দাহিয়াতুল কালবি বলেন, তখন আমার হৃদয়টা আরো পাষাণ হয়ে যায়। আমি উপরের বালিগুলি দিয়ে, পাথরগুলি দিয়ে যখন আমি আমার মেয়েটার শরীরটাকে, আমার মেয়েটার দেহটারে যখন আমি গর্তের ভিতরে ফেলে বালি দিয়ে যখন গর্তটারে আমি ভরে ফেললাম, বালি দিয়ে যখন গর্তটারে আমি দেখে দিলাম, এমন সময় ভিতর থেকে একটা আওয়াজ আসে, আব্বা গো। আমার কি অপরাধ ছিল? এইটাই তো আমার অপরাধ, আমি ছেলে হয়ে জন্ম নেই নাই, মেয়ে হয়ে নিয়েছি, এই জন্যে বুঝি আমার জীবন্ত কবর দিয়েছ। এই কথা বলে আর দাহিয়াতুল কালবি কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার জীবনে আমি অনেক মেয়েকে জীবন্ত কবর দিয়েছি গো নবী, কিন্তু আমার মেয়ে জামিলার মতো আমি আর কোনো মেয়ে পাইনি। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি মাটি চাপা দিয়েছিলাম, মেয়েটা যখন আব্বা কইয়া ডাকতেছে গো নবী, ওইটাকে আমি দাহিয়াতুল কালবির কলিজা পর্যন্ত দাগ কেটে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি দাহিয়াতুল কালবি যখন বাড়িতে চইলা যাইব, পিছনে যখন তাকাই, মন বলে আমার ছোট্ট মেয়ে জামিলা বাবা বাবা বলে ডাকে গো নবী। আমি যখন শুতে যাই, আমার কানের মধ্যে শুধু একটা ডাক আসে, আমার জামিলা যেন আব্বু আব্বু বলে ডাকে। আমি যখন ঘুমাই, ঘুমের পরে আমি দেখি আমার মেয়ে ডাকে। এই চিন্তা করতে করতে গো নবী, আমি একেবারে পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে জামিলার মা একদিন আমাকে বলল, আমি শুনেছি একজন রহমতের নবী দুনিয়াতে আগমন করেছেন। ওই মায়ার নবী, দয়ার নবীর হাত মুবারকে হাত রেখে কালেমা পড়লে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। আমার ভাইরা রে, যখন এই ঘটনা মায়ার নবী, নূরের নবী শুনলেন, আল্লাহর নবীর চক্ষু মুবারক দিয়া পানিগুলি জমিনের মধ্যে টপ টপ করে পড়ে। সাহাবায়ে কেরাম বিনাইয়া বিনাইয়া কান্দে। এত সাহাবা দাহিয়াতুল কালবির পিঠের মধ্যে হাত দিয়া কয়, ভাই দাহিয়াতুল কালবি রে, নিজের সন্তানটারে, জীবন্ত সন্তানটারে মেরে ফেললে। দাহিয়াতুল কালবি মসজিদের মধ্যে গড়াগড়ি কইরা কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করবেনি, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করবেনি। এইভাবে যখন দাহিয়াতুল কালবি কান্না শুরু করেছেন, মায়ার নবী, দয়ার নবীর গাল মুবারক বেয়ে বেয়ে পানিগুলি টপ টপ করে পড়তেছে। হঠাৎ করে আল্লাহর নবী নীরব হয়ে গেলেন। একটু পর আল্লাহর নবী ডাক দিয়া কয়, দাহিয়াতুল কালবি রে, তুমি তোমার সন্তানটারে জীবন্ত কবর দিয়েছো। তোমার দিলটা পাষাণ ছিল, অন্তরটা পাষাণ ছিল, তোমার অন্তরের মধ্যে কোনো মায়া নাই, মহব্বত নাই। এই জন্যে আমার আল্লাহ কিন্তু এইরকম দাহিয়াতুল কালবি, আমার আল্লাহ বলেছেন, আমার কোন বান্দা যদি একবার আল্লাহ কইয়া ডাক দেয়, আমার আল্লাহ 10 বার জবাব দেয়। সুবহানাল্লাহ। ও দাহিয়াতুল কালবি, তুমি শুধু একবার আমার আল্লাহর কাছে চাও, একবার শুধু তওবা করো রে। একবার যদি আমার আল্লাহর ডাক দিয়ে বলো, মালিক মাওলা, জীবনে পিছনে যত অন্যায় করেছি, অবিচার করেছি, গুনাহের কাজ করেছি, তওবা করলাম, আমার জীবনে কোনোদিন অন্যায় করব না, গুনাহের কাজে লিপ্ত হব না। এইভাবে যদি আমার আল্লাহর কাছে চাও, আমার আল্লাহ তোমার চাওয়া এবং তোমার জীবনের পিছনের সমস্ত গুনাহ খাতারে দাহিয়াতুল কালবি এক পলকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি